আজকে জুমার আলোচ্য বিষয় ইসলামে পর্দা ও নারী শিক্ষা সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, মহান আল্লাহ তাআলা আমাদের উপরে যেমনিভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ করেছেন, ঠিক অনুরূপভাবে আমাদের সকলের উপরে পর্দার বিধানকেও ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আর এই পর্দার আলোচনা শুনলেই আমরা মনে করি এটা মনে হয় শুধু মহিলাদের জন্যে। না, আসলে পর্দাটা শুধু মহিলাদের জন্য নয়, বরং নারী এবং পুরুষের ওপরে ইসলামী শরিয়াত পর্দার বিধান জারি করেছে। সুবহানাল্লাহ। একদিকে যেমন পুরুষদেরকে পর্দা করতে হয়, অপরদিকে নারীদেরকেও পর্দা করতে হয়। তবে তাদের পর্দা আর আমাদের পর্দার কিছু পার্থক্য আছে, ঠিক কি না? এতটুকু শুধুমাত্র। তাছাড়া পর্দার বিধান, পর্দার মানা, এটা পুরুষের জন্য যেমন ফরজ, অনুরূপভাবে মহিলাদের জন্য তেমন ফরজ। আর কোন ইবাদত যদি ফরজ হয়ে যায়, সেটা আর সাধারণ থাকে না, বরং অসাধারণ হয়ে যায়, ঠিক কি না বলুন? এটা নফল নয়, এটা মুস্তাহাব নয়, সুন্নাত নয়, বরং পর্দা পালন করা ফরজে আইন। জোরে বলেন কি? ফরজে আইন। আগেই যে বলেছি, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, ঠিক তেমনিভাবে পর্দা পালন করাটাও নফল না ফরজ? কথা বলুন, কি ফরজ? এবং এই পর্দা সম্পর্কিত বিধান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং কিভাবে পর্দা করতে হবে, কিভাবে ইসলামী শরিয়াত মতো পর্দার বিধান জারি হবে, সেই বিষয়গুলো আপনার আমার প্যারা নবী রহমাতুল লিল আলামিন নবীজি তার বাস্তব জীবনে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির থেকে একটি শানে নুজুল আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এক ব্যক্তি মদিনার একটি পথ দিয়ে যাচ্ছিলেন। পথে যেতে যেতে তার সামনে একটা পরমা সুন্দরী মহিলা সামনে পড়ে গেল। যায় না? পথে দিয়ে বহু মানুষ চলাচল করে, পুরুষ হোক নারী হোক, বহু মানুষ যায় কি না? তো মদিনার ওই ব্যক্তিটি যখন পথ দিয়ে যাচ্ছেন, তার সামনে একেবারে পরমা সুন্দরী একজন মহিলা সামনে পড়ে গেল। সামনে পড়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটি ওই মহিলার দিকে দৃষ্টিপাত করছে এবং তাকিয়েই রয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আর ওই সুন্দরী মহিলা, সেও যখন এই যুবক এই ব্যক্তিকে দেখল, সেও এই পুরুষের দিকে, এই যুবকের দিকে তাকিয়ে রয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আর যখন নারী এবং পুরুষ একে অপরের দিকে তাকাতে থাকে, তখন তৃতীয় আরেকজন ব্যক্তি সহযোগিতা করে, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। ঠিক কিনা বলুন? অর্থাৎ কোনোভাবেই যদি একজন বেগানা পুরুষ বেগানা নারীর প্রতি একে অপরের দৃষ্টি চলে যায়, সঙ্গে সঙ্গে শয়তান অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা সৃষ্টি করে। ঠিক কিনা? তো ওই ব্যক্তিটি ওই মহিলার প্রতি এত গভীরভাবে তাকাচ্ছে যে পথ চলতে চলতে মহিলাও তার দিকে তাকায়, আর ওই ব্যক্তিটাও মহিলার দিকে তাকায়। এক পর্যায়ে পথ চলতে চলতে ওই ব্যক্তিটি একটি দেয়ালের নিকটে চলে গেল, এবং দেয়ালের নিকটে যেয়ে ও তো তাকিয়ে আছে মহিলার দিকে। দেয়ালের নিকটে যখন গেল, তখন তার দেয়ালের সাথে ধাক্কা খেয়ে নাকটা ফেটে গেল। জোরে কোন আল্লাহু আকবার। নাক কি হয়ে গেল? ফেটে গেল। গল্প শোনাচ্ছি না,
তাফসির ইবনে কাসির থেকে বলছি। তো নাক যখন ফেটে গেল, সঙ্গে সঙ্গে রক্ত বাইর হচ্ছে। ওই ব্যক্তিটির হুঁশ ফিরল, ওই ব্যক্তিটি বুঝতে পারল আমি যে এতক্ষণ এই মহিলার দিকে এমনভাবে তাকিয়েছি এটা আমার জন্য ঠিক হয় নাই, যে কারণে আমি এত গভীরভাবে তাকিয়েছিলাম। আমার সামনে একটি দেয়াল পড়েছে, দেয়ালের দিকে আমার খেয়াল নয়, বরং খেয়াল মহিলার দিকে ছিল, এর জন্য দেয়ালের সাথে ধাক্কা লেগে আমার নাকটা ফেটে গেছে, ঠিক কি না? তো যেহেতু নবীজির যুগের মানুষ, তিনি চিন্তা করলেন যে আমার এই নাক ফাটা নাক দিয়ে যে রক্ত বাহির হচ্ছে, এই রক্ত আমি ততক্ষণ পর্যন্ত মুছবো না, পরিষ্কার করব না, যতক্ষণ না আমি আমার নবীজির কাছে না যাব। সুবহানাল্লাহ। ব্যক্তিটি যখন নবীজির কাছে গেলেন, যে পূর্ণ ঘটনা জানালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মদিনার ওই পথ দিয়ে যাচ্ছিলাম, সুন্দর পরমা সুন্দরী একজন মহিলার দিকে দৃষ্টিকর দেওয়ার কারণে আমি দেয়ালের সাথে ধাক্কা লেগে নাকটা ফেটে গেছে। নবীজি দেখেন এখনো রক্ত বাহির হচ্ছে, তো আমি এই ভুল করে ফেলেছি। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, তুমি যে গুনাহ করেছো, তুমি সেই গুনাহের শাস্তি তুমি নিজেই ভোগ করেছো। আল্লাহু আকবার। তাহলে বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করলে গুনাহ হয়, ঠিক কি না? এই হাদিস থেকে বোঝা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাত নূরের কয়েকটি আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক দয়ার নবী, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলেন, কুল, হে রাসূল আপনি মুমিনদেরকে বলুন, হে নবী আপনি মুমিনদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি, তাদের চক্ষু দৃষ্টি অবনত রাখে, নিম্নগামী করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ। ওই যে ঘটনার সাথে সম্পর্ক রেখে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে মুমিন যারা হবে তারা তাদের দৃষ্টিটাকে নিচুগামী করবে, নিম্নগামী রাখবে, সংযত রাখবে, অবনত রাখবে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বরে মুমিনেরা তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, যালিকা আযকা লাহুম। এই দুইটা আমল যদি কারোর থাকে তাহলে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে চক্ষুকে নিম্নগামী করা এবং লজ্জাস্থানকে হেফাজত করা এটা একটা উত্তম আমল, ঠিক কিনা? আর কোনো কাজ যদি উত্তম হয়, ভালো হয়, তার প্রতিদান আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? নিজের চক্ষুকে নিম্নগামী করা, দৃষ্টিকে সংযত করা, পর্দা মেনে চলা এবং লজ্জাস্থানে হেফাজত করার ফজিলত কত বেশি! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের ব্যক্তি জীবনে ৬টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করতে পারো, আমি নবীজি কথা দিলাম তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নবীজি গ্রহণ করব। সুবহানাল্লাহ। বিষয় কয়টা? ৬টা। নবীজি বলছেন তোমরা যদি ৬টা বিষয়ের দায়িত্ব গ্রহণ করতে পারো তাহলে আমি নবীজি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ। সেই ৬ নম্বরের প্রথম নম্বর হলো, ৬টি বিষয়ের প্রথম নম্বর হলো, নবীজি বলছেন যখন কথা বলবে মিথ্যা কথা বলবে না, যখন ওয়াদা করবে ওয়াদা খেলাপ করবে না, এরপরে যখন আমানত রাখবে আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করলে ভঙ্গ করবে না, নিজের চক্ষুকে নিম্নগামী রাখবে, অবনত রাখবে, সংযত রাখবে এবং নিজেকে সব সময় পাপ থেকে দূরে রাখবে।
এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। এই 6টা বিষয়ের দায়িত্ব কোনো উম্মত যদি গ্রহণ করতে পারো, তাহলে আমি নবীজি কথা দিলাম, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি নবীজি তাকে জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ। বিষয় কয়টা? জোরে বলেন। 6টা। প্রথম নম্বর হলো কথা বললে মিথ্যা বললে হবে না। দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করলে হবে না। তৃতীয় নাম্বার হলো আমানতের খেয়ানত করলে হবে না। চতুর্থ নাম্বার হলো নিজের চক্ষুকে সংযত রাখতে হবে, অর্থাৎ পর্দা সহকারে চলতে হবে। পঞ্চম নাম্বার হলো নিজেকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখতে হবে। আর ষষ্ঠ নাম্বার হলো নিজের লজ্জাস্থানের হেফাজত। এই 6টি বিষয় কেউ যদি দায়িত্ব গ্রহণ করতে পারে, নবীজি বলছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি, কোনো স্ত্রী, কোনো মহিলার প্রতি দৃষ্টি পড়ে যায় আর সঙ্গে সঙ্গে যদি ওই দৃষ্টিটা নিচুগামী করে, নিম্নগামী করে, অবনত রাখে, যদি সংযত হয়ে যায়, যদি পর্দা পালন করে, তাহলে ওই ব্যক্তির কে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের মধ্যে এমন স্বাদ দান করবেন, যেই ইবাদত করুক না কেন শুধু করতেই মনে চাইবে। সুবহানাল্লাহ। এমন হচ্ছে একটি কোনো মহিলার প্রতি যদি হঠাৎ করে দৃষ্টি চলে যায়, রাস্তায় বাহির হলে অনেক সময় নিজের অজান্তে দৃষ্টি পড়ে কি পড়ে না? তো যেই দৃষ্টি পড়ে যাবে সঙ্গে সঙ্গে যদি নিজের মুখটা ফিরানো যায়, যদি দৃষ্টিটা নিচুগামী করা যায়, সংযত রাখা যায়, নিজেকে যদি পর্দার মধ্যে আবৃত করা যায়, তাহলে নবীজি বলছেন আল্লাহ পাক তার ইবাদতের মধ্যে স্বাদ দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন? স্বাদ। আমরা যেমন গোশত খাই, মাংস খাই, শাক সবজি যাই খাই না কেন, প্রত্যেকটা জিনিসের এক একটা স্বাদ আছে না নাই? জোরে বলেন। আছে। কোনো ব্যক্তি যদি কোনো মহিলার দিকে দৃষ্টি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে নিজেকে যদি সংযত করে, পর্দার মধ্যে রাখতে পারে, তাহলে নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের মধ্যে এমন স্বাদ দান করবেন, নামাজ পড়বে, নামাজ পড়তেই মনে চাবে, হজ করবে, হজ করতেই মনে চাবে, যাকাত দিবে, যাকাত দিতেই মনে চাবে। যেই ইবাদত করুক না কেন সব ইবাদত, তার ইবাদতের মধ্যে সে স্বাদ অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মধ্যে স্বাদ পাওয়াটা এটা অনেক বড় একটি আমল, ঠিক কি না? শুধু ইবাদত করলাম, নামাজ পড়লাম, নামাজের মধ্যে কোনো ভালো লাগলো না, তাহলে এই ইবাদত কি ভালো হবে বলেন? আমি যদি নামাজ পড়ি, নামাজের মধ্যে যদি আমার স্বাদ লাগে, যদি ভালো লাগে, তাহলে ওই ইবাদতটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি আছে না নাই? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন অবৈধ দৃষ্টি ইবলিসের বিষাক্ত তীর। নাউজুবিল্লাহ বলুন। অবৈধ দৃষ্টি ইবলিসের বিষাক্ত তীর, যেই তীরটা একবারে কলিজার মধ্যে আঘাত করে। নাউজুবিল্লাহ। অবৈধ দৃষ্টি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, তাদের না, বরং বেগানা মহিলা, অপরিচিত মহিলা, যার সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নাই, ওই মহিলার প্রতি যদি আমি দৃষ্টি দেই, সেটা বৈধ দৃষ্টি নয়, বরং সেটা কি দৃষ্টি? অবৈধ দৃষ্টি। আর নবীজি বলছেন এই অবৈধ দৃষ্টিটা হচ্ছে ইবলিস শয়তানের বিষাক্ত তীর। আর এই তীরটা দুনিয়ার কোনো মানুষের গায়ে লাগে না, বরং সরাসরি একবারে কলিজার মধ্যে লাগে। জোরে কর নাউজুবিল্লাহ। কি প্রমাণ, বাস্তবতা আছে না? কোনো মহিলার প্রতি যখন দৃষ্টি যায়, তখন ওই মহিলার মনের মধ্যে যেমন আনন্দ মজা অনুভব করে, আমার নিজের মধ্যেও তেমন আনন্দ মজা অনুভব হয়, ঠিক কি না? এটাই হচ্ছে বিষাক্ত তীর। এই মানুষের দৃষ্টিটা একদিকে যেমন ভালো, আরেক দিকে খুবই খারাপ, ঠিক কিনা বলুন? তার কারণ একজন মানুষের দৃষ্টি দিয়েই সে কেমন মানের সেটা বোঝা যায়। একজন মানুষের দৃষ্টি দিয়েই একজন অপরিচিত মহিলাকে নিজের বশ করতে পারে, ঠিক কিনা বলুন? এজন্য নবীজি বলেছেন অবৈধ দৃষ্টি
এটা ইবলিস শয়তানের বিষাক্ত তীর, আর এই তীরটা সোজাসুজি একেবারে সরাসরি অন্তরের সাথে কলিজার সাথে লেগে যায়, যে কারণে অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি অবৈধ দৃষ্টি থেকে বিরত রাখে পরপুরুষ, এরপরে আপনার অপরিচিত মহিলার দিকে তাকানো থেকে নিজেকে যদি বিরত রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পুরস্কার দান করবেন যে সবচেয়ে বড় যে ঈমান নামক মহান দৌলত, এই ঈমান নামক মহান দৌলত আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। একজন ঈমানদারের ঈমান তো সবচেয়ে দামি, ঠিক কি না? আমরা যদি নিজেকে পর্দার মধ্যে রাখতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামক মহান দৌলত ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে পর্দা শুধু মহিলাদের নয়, বরং পুরুষদের আছে না নাই? মহিলাদের যেমন পর্দা, পুরুষের জন্য পর্দা আছে না নাই? মহিলাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি মুমিন মহিলাদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে, চক্ষু দৃষ্টিকে অবনত রাখে, সংযত রাখে, বিরত রাখে, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এবং তাদের মাথার ওড়না দিয়া তাদের বক্ষদেশ বুক যেন ঢেকে রাখে, এবং মহিলারা যেন তাদের সৌন্দর্য অন্যের কাছে প্রকাশ না করে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, কি বলছে? যে মহিলারা তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে। আগে বললাম পুরুষদের কথা, আল্লাহ পাক এই পর্দার বিধান, পর্দার আয়াতে আগে বলেছেন পুরুষদেরকে পর্দা করতে, তারপরে মহিলাদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের চক্ষুকে অবনত রাখো, নিম্নগামী রাখো, সংযত রাখো, বিরত রাখো, এবং লজ্জাস্থানে হেফাজত করো, এবং মাথার ওড়না দিয়া বক্ষদেশ ঢেকে রাখো, আর তোমাদের সৌন্দর্য পরপুরুষের সামনে কখনো কখনো প্রকাশ করবে না। আল্লাহু আকবার। তাহলে আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক মহিলাদেরকে তাদের মাথার ওড়না দিয়ে বক্ষদেশ বুক ঢেকে রাখতে বলেছেন, ঠিক কি না? এবং তাদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন। কিন্তু আজকে আমাদের অধিকাংশ মা বোনেরা তারা পর্দা করা তো দূরের কথা, বরং রাস্তায় এমনভাবে চলাফেরা করে যাতে তার সৌন্দর্য প্রকাশ পায়, এবং তার সৌন্দর্য প্রকাশ পেয়ে যেন অন্য পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয়। জোরে বলেন ঠিক কি না? আছে না এমন? রাস্তাঘাটে, বাজার, এখানে ওখানে মহিলাদের ভিড়ে চলাই যায় না, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামী যাদেরকে আমি নবীজি দেখি নাই। নাউজুবিল্লাহ বলুন। কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামী। আল্লাহর হাবিব বলেন, তার মধ্যে প্রথম নম্বর হলো ওই সমস্ত মাস্তান দল যারা তাদের হাতে গরুর লেজের ন্যায় চাবুক নিয়ে মানুষদেরকে প্রহার করে। নাউজুবিল্লাহ। দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামী, তার মধ্যে একটি হলো ওই সমস্ত মাস্তান দল যারা তাদের হাতে গরুর লেজের ন্যায় চাবুক নিয়ে মানুষদেরকে প্রহার করে। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? এমন মস্তান পার্টি আছে না? শুধু চাবুক নয়, বরং লাঠি দিয়ে, এরপরে অস্ত্র দিয়ে মানুষদেরকে শুধু প্রহার নয়, আঘাত নয়, জীবন শেষ করতে ভয় করে না, আছে না নাই? এরা হচ্ছে জাহান্নামী, নবীজি বলেছেন। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, আরেক শ্রেণীর ব্যক্তি জাহান্নামী যারা ওই সমস্ত মহিলারা যারা তাদের কাপড় পরার পরেও উলাঙ্গিনী হয়ে যায়। নাউজুবিল্লাহ। কাপড় পরার পরেও উলাঙ্গিনী, নবীজি বলছেন এরাও হচ্ছে জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, কাপড় পরলে, এই যে আমি কাপড় পরেছি, আমি ঢাকা রয়েছি, আমার কি উলাঙ্গিনী মনে হয়? আপনি যে পাঞ্জাবিটি পরেছেন, আপনি ঢাকা রয়েছেন,
আপনাকে কি উলাঙ্গিনী মনে হবে, উলাঙ্গ মনে হবে? না। তাহলে কাদের মনে হয়? হ্যাঁ, এমন কাপড়, এমন পোশাক রয়েছে মহিলাদেরকে, সেটা শুধুমাত্র ফর্মালিটি, শুধুমাত্র বাস্তবতা রক্ষা করে যে আমি পোশাক পরিধান করেছি। আসলে মূলত ভিতরে কি রয়েছে না রয়েছে এক নজর দিলেই দেখা সম্ভব, ঠিক কিনা বলুন? এদেরকে নবীজি বলেছেন ওই সমস্ত মহিলারা জাহান্নামী যারা কাপড় পরিধান করার পরেও উলাঙ্গিনী। শুধু তাই নয়, তারা রাস্তাঘাটে এমনভাবে চলে যাতে মানুষ তাদেরকে আকর্ষিত করে, মানুষ তাদের সৌন্দর্যে মানুষ তাদের প্রেমে পড়ে যায়, এমনভাবে চলে। নবীজি বলছেন এই সমস্ত মহিলারা তারা আল্লাহর জান্নাতে তো প্রবেশ করবে না, বরং তারা আল্লাহর জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে কন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাত অমুক একটি স্থানে, সেই স্থান থেকে 500 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ অনুভব করা যায়। সুবহানাল্লাহ। মনে করেন এই মসজিদে কোনো অনুষ্ঠানে খিচুড়ি রান্না হবে, তো 1 মাইল দূর থেকে খিচুড়ির ওই যে সুঘ্রাণ, এটা পাওয়া সম্ভব, ঠিক কিনা? কি পাওয়া সম্ভব না? এটা মনে হয় যে এই বাড়ি মনে হয় বিয়ে হচ্ছে, শাদী হচ্ছে, বা এই মসজিদে কোনো অনুষ্ঠান হচ্ছে, খিচুড়ি পাকানো হচ্ছে, অর্থাৎ আমাদের সুঘ্রাণ আমরা দূর থেকে পাই, ঠিক কিনা? তো নবীজি বলছেন জান্নাত হচ্ছে এমন একটি স্থানে যে স্থান থেকে 500 বছরের রাস্তা দূরত্ব, এত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু যারা ওই সমস্ত মহিলারা যারা নিজেদের সৌন্দর্য অপরের কাছে প্রকাশ করে এবং এমন কাপড় পরিধান করে যে কাপড় উলাঙ্গিনীর বেশ ধারণ করে, এই সমস্ত মহিলারা জান্নাতে তো যাবেই না, বরং তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহু আকবার। কাজে আমাদের মা বোনদেরকে আমরা জান্নাতে নিতে চাই কি চাই না? আল্লাহর জান্নাতের পথ দেখাতে চাই কি চাই না? তাহলে তাদেরকে যদি আমরা জান্নাতের আহ্বান করতে চাই, আজ থেকে, এখন থেকে আমাদের মা বোনদেরকে পর্দা করতে হবে। আমরা রাজি আছি না নাই? কি আমরা কি শুধু একাই জান্নাতে যেতে চাই না, মা বোনদেরকেও নিতে চাই? তারা আমাদের জন্য কত কষ্ট করে, কত পরিশ্রম করে। কাজে আমরা তো তাদেরকে বাদ দিয়ে জান্নাতে যেতে চাই না, বরং আমরাও আশাবাদী আমরা জান্নাতে যাব, আমাদের মা বোনরাও জান্নাতে যাবে, ঠিক কিনা? আমরা এই আশাবাদী। কাজেই তাদেরকে উপদেশ দিতে হবে, তাদেরকে জানাতে হবে যে জান্নাতে যদি যেতে চাও পর্দা করতে হবে, পর্দা যদি না করো জান্নাতে সুঘ্রাণও পাবে না, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে সৃষ্টি করেছেন। আর এই বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক সহজে জাহান্নামে দিতে চাইবে না। এজন্য আল্লাহ পাক দুনিয়াতে কোরআন কারিমের মধ্যে নবীর স্ত্রীদের মাধ্যমে সকল স্ত্রীদেরকে সতর্ক করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর স্ত্রীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, গৃহের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। আল্লাহু আকবার। নবীর স্ত্রীদেরকে আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন কারিমে সুস্পষ্ট আয়াত, মহিলা থাকবে ঘরের মধ্যে, ঠিক কিনা? আর আজকে দেখা যায় মহিলারা হচ্ছে বাইরে, পুরুষেরা আছে ঘরের মধ্যে, ঠিক কিনা? বাজারের কোনো কিছু প্রয়োজন হলে, ঈদের মার্কেটের প্রয়োজন হলে, এমনকি সাধারণ রান্নার বাজারও প্রয়োজন হলে পুরুষের প্রয়োজন হয় না, বরং মহিলারা যে তাদের মত অনুযায়ী বাজার করে নিয়ে আসে আর পুরুষেরা বসে বসে খায়, এমন মানুষ আছে না নাই? সবাই যে তা না, সমাজের মধ্যে এমন মানুষ আছে, আপনি ডানে বামে লক্ষ্য করুন, এমন মানুষ পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে কোন কারণে ঘরের মধ্যে থাকতে বললেন? আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান তিরমিজির মধ্যে বলেন, ক্বালাল মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইসতাসরাফা শাইতান। মহিলারা হচ্ছে গোপনীয় জীব,
সুতরাং তারা যখন বাইরে প্রকাশ্যে বাহির হয়ে যায়, সঙ্গে সঙ্গে শয়তান তাদের দিকে উকি ঝুঁকি মেরে তাকায়। জোরে নাউজুবিল্লাহ। শয়তান কি করে? মহিলাদের সৌন্দর্যের দিকে উকি ঝুঁকি মারে। আর নবীজি বলছেন ওয়াকরাবা মা তাকুনু মির রাহমাতি রাব্বিহা ফি করি বাইতিহা। আর মহিলা যদি ঘরের মধ্যে থাকে তাহলে আল্লাহর রহমত ওই মহিলার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কয়েক দল মহিলা আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি পুরুষ মোমেন, পুরুষ মুসলমান, তারা তো আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাতের মর্যাদা লাভ করেন, কিন্তু আমরা তো মহিলারা, আমরা তো জিহাদে যেতে পারি না। কাজে আমাদেরকে আপনি এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি করলে পরে আমরাও পুরুষের মতো শহীদের মর্যাদা লাভ করব। সুবহানাল্লাহ। পুরুষরা তো জিহাদে যায়, যুদ্ধে যায়, জীবন চলে যায়, শহীদের মর্যাদা পায়। আমরা তো মহিলা, আমরা তো আর সেই তরবারি ধরতে পারি না। কাজে আমাদেরকে এমন একটা আমল শিক্ষা দিন যে আমলটি করলে পরে আমরাও শাহাদাতের মর্যাদা লাভ করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মহিলারা, সেই আমলটি বেশি কিছু নয়। তুমি যদি তোমার ঘরের মধ্যে অবস্থান করো, পর্দা সহকারে যদি চলতে পারো, আমি নবীজি কথা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও কিয়ামতের ময়দানে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। কত সহজ! মহিলাদেরকে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ, ঠিক কি না? আপনাকে আমাকে অনেক হিসাব দিতে হবে, কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো, কিভাবে স্ত্রীদেরকে খাবিয়েছো, কিভাবে স্ত্রীকে পর্দা রেখেছো। মহিলাদের কিন্তু অত হিসাব নয়। নবীজি বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, নারী যদি যথারীতি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাহে রমজানের রোজা আদায় করে, স্বামীর আনুগত্য করে, আর যদি পর্দা সহকারে একটু চলতে পারে, ওই মহিলা আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। কত সহজ! 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, স্বামীর আনুগত্য আর পর্দা সহকারে চললেই নবীজি বলছেন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কাজেই সেই মহিলাদেরকে আমাদের উপদেশ দেওয়া দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, মহিলাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে, আমাদেরকেও পর্দার মধ্যে থাকতে হবে। তার কারণ আল্লাহ পাক পর্দার বিধান ফরজ করেছেন নারী এবং পুরুষ উভয়ের ওপরে, ঠিক কি না? শেষ একটি হাদিস বলেই শেষ করি। নবীজি বলছেন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, 3 শ্রেণীর মানুষ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন কয় শ্রেণী? একটু আওয়াজ দিয়ে বলুন কয় শ্রেণী? এই 3 শ্রেণীর কথা আমাদের আজকে সুস্পষ্টভাবে জানতে হবে, বুঝতে হবে যে এই 3 শ্রেণীর ভিতরে আপনি আমি আছি কিনা। বুঝতে পেরেছেন? নবীজি বলছেন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হলো আদ-দায়ুস, 2 নম্বর হলো ওয়ারিজলাতু মিনান নিসা, আর 3 নম্বর হলো ওয়ামুদমিনুল খামর। জোরে কর নাউজুবিল্লাহ। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হচ্ছে দায়ুস। জোরে বলেন কারা? দায়ুস। একটু জোরে জবান খুলে বলুন কারা? দায়ুস। এবার শুনুন দায়ুস কারা? দায়ুস হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের স্ত্রী অন্যের পরপুরুষের সাথে কথা বলে, দেখা সাক্ষাৎ করে, কিন্তু স্বামী হিসাবে আমার স্ত্রীকে বাধা দেওয়ার যে একটা অধিকার ছিল, পর্দার মধ্যে রাখার কথা বলার অধিকার ছিল, এটা আমি বলি নাই, এর জন্য আমি হলাম দায়ুস, আর আমার জন্য আল্লাহ জান্নাত প্রবেশ করা সম্ভব নয়। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে দায়ুস শুনলেই মনে হয় কোনো দাজ্জাল মহিলা। আসলে না, দায়ুস হচ্ছে আমরাই, যারা তাদের নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখে না, অন্যের পরপুরুষের সাথে কথা বলে কিন্তু বাধা দেয় না, এরাই হচ্ছে দায়ুস। আর নবীজি বলছেন এই দায়ুস নামক ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে কান নাউজুবিল্লাহ। 2 নম্বর যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তারা হচ্ছে মর্দা স্ত্রী লোক। কি স্ত্রী লোক? মর্দা স্ত্রী লোক। এটা আবার কেমন কথা? স্ত্রী আবার মর্দা হয় কীভাবে, অর্থাৎ পুরুষ হয় কিভাবে? এখানে বলা হয়েছে হাদিসের মধ্যে যে সমস্ত স্ত্রীরা পুরুষের মতো চলাফেরা করে তারা হচ্ছে মর্দা স্ত্রী লোক, আর এই মর্দা স্ত্রী লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে কান নাউজুবিল্লাহ।
এবার বুঝে থাকলে বলুন, এই মর্দা স্ত্রী লোক সমাজে আছে না নাই? বোঝেননি? পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো মানে স্বাভাবিক জীবনযাপন করে, সে যে একটা মহিলা তার সেই অনুধাবন নাই। সব জায়গায় পুরুষের মতো কথা বলে, পুরুষের মতো বেড়ায়। এদেরকে হাদিসের ভাষায় বলা হয় ওয়া রিজলাতু মিনান নিসা, মর্দা স্ত্রী লোক। জোরে কান নাউযুবিল্লাহ। এই ব্যক্তিও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আর তৃতীয় নাম্বার হলো যারা মদ্যপান করে, যারা মদ্যপান, মদ পান, গাঁজা, ফেন্সিডিল, এ সমস্ত যারা অভ্যাস রয়েছে, এই মদ্যপান করা ব্যক্তি তারাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে কান নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? তাহলে জান্নাতে যদি যেতে হয় এই সমস্ত বিধানগুলো আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের নিজেদেরকে পর্দার মধ্যে থাকতে হবে এবং আমাদের স্ত্রী, আমাদের বাড়ির মা বোনদেরকেও পর্দার মধ্যে থাকতে হবে, তাদেরকে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব, নতুবা আল্লাহর জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? মহান আল্লাহ তাআলা যেন আজকের এই খুতবার বিষয়ে যে ইসলামে নারী পর্দা এবং নারী শিক্ষা সম্পর্কে আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের তা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের মা বোনদেরকেও যেন আল্লাহ পাক পর্দা সহকারে জীবন যাপন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।